তো বন্ধুরা, জিমেলের মধ্যে কিন্তু একটা নতুন আপডেট চলে এসেছে। তো তোমরা কিন্তু মানে প্রথম প্রথম যখন ফোন নিয়েছিলে তখন তোমাদের বাবু সোনা প্রচুর নাম দিয়ে কিন্তু অনেক জিমেল আইডি খুলেছো। তো সেইগুলো কিন্তু রিপ্লেস করতে পারবে, মানে চেঞ্জ করতে পারবে। তো আজকে ভিডিওতে তোমাদেরকে আমি বলবো যে তোমরা কি করে চেঞ্জ করতে পারবে খুব সহজ স্টেপে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর চ্যানেলে যদি নতুন হও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। খুব সহজ পদ্ধতিতে তোমাদেরকে শিখিয়ে দেবো মাত্র 2 মিনিটের মধ্যেই, যে তোমাদেরকে কি করে কিন্তু তোমরা জিমেল আইডি চেঞ্জ করবে। জিমেল আইডি মানে জিমেলের যে ইউজার নেম, মানে তোমাদের বাবু সোনা, হ্যাঁ, তারপর তোমার অনেক রকমের নাম তোমরা দিতে পারো, বা তোমাদের বাবা বাবা মার নাম তোমরা দিতে পারো, মানে দিয়েছিলে হয়তো একটা সময়তে। তো তোমরা সেই জিনিসটা তোমরা যেমন ইচ্ছা তোমাদের নিজের নামও রাখতে পারো বা অন্য কারোর নামে রাখতে পারো। সেই জিমেল আইডির যে ইউজার নেম, সেই ইউজার নেমটা তোমরা চেঞ্জ করতে পারবে। তো চলো স্ক্রিনে যাই। তো বন্ধুরা, আমরা কিন্তু মোবাইল স্ক্রিনে চলে এসেছি। আর মোবাইল স্ক্রিনে আসার পরে তোমরা এখানে দেখতে পাবে যে তোমাদের যে জিমেল যে অ্যাপটা আছে সেই অ্যাপের মধ্যে তোমরা চলে যাবে। তো এখানে তোমরা জিমেল অ্যাপের মধ্যে চলে যাবে। তোমরা জিমেলের যে অ্যাপটা আছে সেই অ্যাপটা তোমরা খুলে যাবে এরকমভাবে। এবার তোমরা যেই জিমেল আইডিটার নাম চেঞ্জ করবে সেই জিমেল আইডিটা তোমরা সিলেক্ট করে নেবে, ঠিক আছে? তোমরা যে কোনো জিমেল আইডি হতে পারে, সেটা তোমরা সিলেক্ট করে নেবে। তো আমি আমার মতন করে একটা নিয়ে নিলাম। তো আমি এই জিমেল আইডিটা খুলে নিলাম। তো এই জিমেল আইডিটা খোলার পরে কি হবে, তোমরা দেখো উপরে দেখো একটা তোমাদের যে জিমেলের যে লোগো, সেই লোগোটা দেখাচ্ছে। তো তোমরা সেই লোগোটাতে চলে যাবে। এই লোগোটায় যাওয়ার পরে দেখো তোমাদের এখানে ম্যানেজ ইওর অ্যাকাউন্ট। আগে তোমরা কি করবে, তোমাদের যে জিমেলের যে আইডি আছে সেটা তোমরা লগ ইন করে নেবে। তারপর আবার তোমরা সেইখানে গিয়ে এখানে ম্যানেজ ইওর অ্যাকাউন্ট এই অপশানটাতে ক্লিক করবে। এবার এইখানে যাওয়ার পরে তোমরা নিচে দেখো অনেক রকমের কিন্তু অপশান চলে আসছে। এই অপশানগুলোর মধ্যে তোমরা ক্লিক করবে হচ্ছে পার্সোনাল ইনফো, ঠিক আছে? তোমরা এই অপশানটাতে ক্লিক করে দেবে। এবার দেখো তোমাদের এখানে কিন্তু চলে এলো হচ্ছে প্রোফাইল পিকচার, নাম, জেন্ডার, তারপর তোমার ইমেল আইডি, ফোন নাম্বার, বার্থডেট, ল্যাঙ্গুয়েজ, অনেক রকম কিছু আছে। তো তোমরা কি করবে এবার, তো তোমরা এবার জিমেলে ক্লিক করবে, ঠিক আছে? জিমেলে তোমরা ক্লিক করে দেবে, সিম্পল। এই জিমেলে ক্লিক করার পরে তোমরা এখানে দেখো, এখানে কিন্তু অনেক রকমের অপশান আসছে। এখানে দেখো ইমেল অ্যাকাউন্ট, গুগল অ্যাকাউন্ট ইমেল আসছে, তারপর রিকভারি ইমেল আসছে, তারপর তোমার কন্ট্যাক্ট ইমেল আসছে, অনেক রকমের তোমার অপশান আসছে। তো তোমরা এখানে দেখো এই যে জিমেলের যে অ্যাকাউন্টটা আছে, তোমাদের যে জিমেলের যে অ্যাকাউন্ট, সেই জিমেল অ্যাকাউন্টটাতে তোমরা ক্লিক করে দেবে আবার। তো তোমরা এখানে জিমেল অ্যাকাউন্টটাতে ক্লিক করে দিলে। এবার এটা খুলতে দাও। দেখো এরকম একটা কিন্তু ভেরিফিকেশন মতন আসবে, তোমাদের নাও আসতে পারে, আমার কিন্তু আসছে। তো এখানে তোমরা এটা ভেরিফিকেশন করে দেবে, তোমাদের ফেস আইডি হোক বা তোমাদের যে লক স্ক্রিনে যেরকম হোক সেরকম তোমরা নিজের মতন করে আনলক করে নেবে। তো এরপরে তোমরা দেখো এখানে নিচে কিন্তু চেঞ্জ গুগল অ্যাকাউন্ট ইমেল চলে আসছে, এই অপশানটা কিন্তু চলে আসছে। এবার এই অপশানটা তোমাদের যাদের না আসবে তারা কিন্তু অবশ্যই একবার কি করবে, প্লে স্টোরে যাবে। প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ করবে হচ্ছে জিমেল, ঠিক আছে? এখানে সার্চ করবে হচ্ছে জিমেল। এই জিমেলের যে অ্যাপসটা আছে এই অ্যাপসটা তোমরা আগে দেখে নেবে যে অ্যাপসটা তোমাদের আপডেট আছে কি নেই। তোমার যদি আপডেট না থাকে আপডেট করে নেবে, সিম্পল, ঠিক আছে? তো এটা তোমাদের হয়ে গেল, আপডেট করে নিলে। এবার তোমরা চলে যাবে হচ্ছে দেখো এই এই পেজটাতে, যে পেজটাতে আমরা ছিলাম এতক্ষণ ধরে, যে পেজটাতে আমরা ছিলাম সেই পেজটাতে চলে আসবে। এবার দেখো চেঞ্জ গুগল অ্যাকাউন্ট ইমেল, আমরা এখানে ক্লিক করে দেবো। এইবার দেখো এইখানে কিন্তু নতুন একটা ইমেলের অপশান চলে এসছে। এখানে কিন্তু নতুন একটা ইমেলের দেখো বক্স কিন্তু চলে এসছে, দেখো এখানে বক্স চলে এসছে। তো তোমাদেরকে আমি একটা কথা বলে দিই, তোমরা যদি যে কোনো জিমেল আইডি যদি ক্রিয়েট করো, ধরো যে কোনো জিমেল আইডি, তোমাদের যে জিমেল আইডিটা আছে সেই জিমেল আইডির নাম যদি তোমরা চেঞ্জ করো, পরের 1 বছর কিন্তু সেই নামটা তোমরা চেঞ্জ করতে পারবে না। তো যে নামটা তোমরা রাখবে সেটা কিন্তু ভাবনা চিন্তা করে রাখবে, কারণ 1 বছর কিন্তু সেই জিমেল আইডির নাম তোমরা আর চেঞ্জ করতে পারবে না। 1 বছর পর আবার কিন্তু চেঞ্জ করতে পারবে। মানে তোমরা যে ডেট থেকে ধরো করছো, ধরো আজকের ডেট থেকে করছো, আজকে থেকে 12 মাস পর তোমরা কিন্তু সেই জিমেল আইডির আবার ইউজার নেম চেঞ্জ করতে পারবে, তার আগে কিন্তু হবে না। তো তোমরা যখন করবে ভাবনা চিন্তা করে অবশ্যই কিন্তু করবে। তো এখানে দেখো এখানে কিন্তু লেখাই আছে, ঠিক আছে, ক্রিয়েট এ নিউ ওয়ান ফর 12 মান্থস। দেখো এখানে কিন্তু একটা অপশান চলে এসছে, এখানে কিন্তু লিখেই দিয়েছে। তো তোমরা সেই জিনিসটা কিন্তু ভাবনা চিন্তা করে করবে। তো
তো এখানে ইউজার নেমের জায়গায় তোমরা যেমন ইচ্ছা, ঠিক আছে, ধরো আমার নাম অভিজিৎ, অভিজিৎ আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে তোমরা দিয়ে দিতে পারো @gmail.com, তো আসছেই। তো তোমরা এখানে যখন মানে দেবে, ঠিক আছে, নিচে দেখো কিছু লেটার আসছে, বলছে ইউজ অনলি লেটার A to Z, তোমরা দিতে পারো, নাম্বার দিতে বলছে। তারপর তোমাদের যে দেখো এই যে ইমোজিগুলো আছে, সেই ইমোজিগুলো তোমাদের দিতে বলছে, ইমোজি না, এগুলো কি বলে তোমার, এই যে এইগুলো তোমরা দিতে পারো, ঠিক আছে। ধরো অভিজিৎ, তারপর তোমার এখানে @ দিয়ে দিলে, দিয়ে কোনো একটা নাম্বার দিয়ে দিলে, ঠিক আছে, নাম্বার এখানে টাইপ করে দিলে যেমন ইচ্ছা। তো এখানে যতক্ষণ না তোমাদের নিচেরটা, এই যে অপশানটা যতক্ষণ না লাল হচ্ছে, মানে যতক্ষণ না তোমাদের লালটা সরছে, ততক্ষণ কিন্তু তোমরা জিমেল আইডি চেঞ্জ করতে পারবে না। তো এই একটা সমস্যা আছে, ঠিক আছে। তো আমার নাম তো মানে এমনই নাম যে আমি পাই না, আমি জিমেল আইডি পাই না, ঠিক আছে। এখানে দেখো নিচে বলছে অ্যাভেলেবেল আছে ASHIV, ঠিক আছে, 6366, এই নামটা অ্যাভেলেবেল আছে। তো তোমরা এইভাবে যতক্ষণ না কিন্তু এখানে সবুজ হচ্ছে ততক্ষণ, এটা নীল যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু তোমরা করতে পারবে না। এখানে দেখো, এখানে একটা অপশান আছে চেঞ্জ মেল, এখানে চেঞ্জ মেলে ক্লিক করবে, জিমেল আইডি চেঞ্জ হয়ে যাবে। আবার তোমরা যখন চেঞ্জ করতে পারবে, আবার 12 মাস পর চেঞ্জ করতে পারবে। তো বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবো। এরকম ভিডিও দেখার জন্য, এরকম ভিডিও কিন্তু আমার চ্যানেলে আবার আসবে, মানে আরও আসবে ইনফরমেশন ভিডিও। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট করে দিও। তো চলো, টাটা।